আজকে মেজরের শেষ আপডেট। তো আগামীকাল থেকে মেজরের মাইনিং টোটালি বন্ধ হয়ে যাবে, অর্থাৎ 20 তারিখ। আজকে হচ্ছে 19 তারিখ। আপনাদের কাছে আজকে সারা রাত সময় রয়েছে এবং সারাদিন সময় রয়েছে, বাট কালকে মাইনিং যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আপনারা এই যে গেমস এবং যে এখানে আর্নিং যে সেকশন রয়েছে এগুলো বন্ধ হয়ে যেতে পারে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব যত দ্রুত সম্ভব আপনারা এই আর্ন সেকশনে এসে যে টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো কমপ্লিট করবেন। এবং গেমসে যদি আমি যাই, গেমসে যদি দেখতে পাচ্ছেন যে এখানে গেমসে হলো রুটেলেট যে গেমসটা আছে, এটা যদি আমি প্লে করি দেখতে পাচ্ছেন এটা এখন প্লে হচ্ছে না। লিস্টিং ইজ কামিং, দ্য ফার্মিং ফেজ হ্যাজ ইন্ডেড, ইউ ক্যান কন্টিনিউ প্লেয়িং বাট রিওয়ার্ড ফর দ্য গেম আর নট বিং অ্যাওয়ার্ডেড। অর্থাৎ এটা এখন চালু করা যাচ্ছে না। তারপর আমি যদি আরেকটি আছে এখানে দেখতে পাচ্ছেন হোল্ড কয়েন, এখানে যদি প্লে করি স্টার্ট গেম, তো এটা স্টার্ট করা যাচ্ছে। তো যেটা আপনাদের আজকের মধ্যে 19 তারিখের মধ্যে স্টার্ট করা যাচ্ছে সেটা অবশ্যই স্টার্ট করবেন। তো আমি 1 মিনিট যদি এটা চাপে ধরে রাখি, প্রতিবারের মতো যেমন স্টার দিবে সেই স্টারগুলো আমি নিয়ে নেব। দেখতে পাচ্ছেন লিস্টিং ইজ কামিং, দ্য ফার্মিং ফেজ হ্যাজ ইন্ডেড, এখানে ইন্ডেড দেখাচ্ছে। তো যত দ্রুত সম্ভব আপনারা আপনাদের কয়েনগুলো বাড়িয়ে নিন। কয়েন বলতে টপে যদি যান এখানে দেখতে পাচ্ছেন আমার মাত্র 9 লাখের মতো ব্যালেন্স রয়েছে। এই ব্যালেন্স যার যত বেশি তার অত বেশি এয়ারড্রপ পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং যারা এই কন্টিনিউ আমার যে চ্যানেলের যে কম্বো কার্ডগুলো আমি প্রতিনিয়ত দিয়েছিলাম ফেসবুক, টিকটক, তারপর ইউটিউবে এবং টেলিগ্রামে প্রতিনিয়ত আমি দিয়েছিলাম, যারা কন্টিনিউ এই গেম সেকশনগুলো কমপ্লিট করেছিলেন তারা বেশি পরিমাণে এয়ারড্রপ পাবেন আশা করা যায়। এবং এখানে দেখতে পাচ্ছেন হোল্ড কয়েনের পর সুইপ কয়েন রয়েছে, তারপর মেজেল ড্রপ রয়েছে, মেজর মেজ নতুন আপডেট এসেছে। আপনারা যারা এখনও এটা প্লে করতে পারেনি তাদেরকেও আমি আজকে দেখাই দেবো যে কীভাবে প্লে করবেন, যেহেতু আজকে লাস্ট সুযোগ। যদি মেজর পাজেল ডোরবে আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমি প্লে করলাম। প্লে করার পর আজকের যে মেজর পাজেল ডোরব সেটা আমি দেওয়ার চেষ্টা করব, দেখি দেওয়া যায় কিনা। তো আজকে হচ্ছে 19 তারিখ, 19 তারিখের মেজর পাজেল ডোরবটি হচ্ছে আজকে 19 তারিখের যে কম্বো এটা হওয়ার কথা ছিল, যেটা দিচ্ছি এটা। তো এটা দেওয়ার পর যদি আমি চেকে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন লিস্টিং ইজ কামিং, অর্থাৎ কোনোটি খেলা যাচ্ছে না। তো তারপর আমি সবগুলো ট্রাই করতেছি। এবং এখানে সুইপ কয়েন যে দেওয়া আছে, সুইপ কয়েনে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখানে যদি স্টার্ট গেমে ক্লিক করি এবং এখানে যদি সুইপ কয়েন যদি আমি 1 মিনিটে শেষ করি, তারপর দেখা যাক এটাও নেয় কি না। তো কয়েন সুইপার ইন্ড হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই সেম মেসেজটি, লিস্টিং ইজ কামিং, ফার্মিং ফেজ হ্যাজ ইন্ডেড। তো সবগুলো ফার্মিং বন্ধ করে দেওয়া হয়েছে। এবং নতুন যে মেজ রয়েছে এই মেজর মেজ যদি আমরা এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে দ্য গেম ওয়ার্ক উইথ ভার্সন 11.4, অর্থাৎ টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি অবশ্যই ভার্সন 11.4 হতে হবে। তো যারা এটা এখনও চালু করতে পারেননি তো তারা অবশ্যই টেলিগ্রামটি আপডেট দিয়ে নেবেন। আপডেট দেওয়ার পর আপনারা এটা ওপেন করতে পারবেন। তো আমি আপডেট দেওয়ার আগে আর একটি বিষয় জানাচ্ছি। আর্নিং সেকশনে যাওয়ার পর আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে যত শীঘ্র সম্ভব এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। আমি এখানে অলরেডি একটি টাস্ক কমপ্লিট করে রেখেছি, 2টি টাস্ক কমপ্লিট করে রেখেছি, তার মধ্যে একটি ছিল বিটগেট। তো এখানে আপনি বিটগেট ওয়ালেট পাবেন, টন কিপার লিস্টিং পাবেন, ওকে লিস্টিং পাবেন এবং আরও আদার 2-1টি থাকতে পারে, সবগুলো আপনারা এখানে কমপ্লিট করে রাখবেন। তো ডেইলি টাস্কের মধ্যে হচ্ছে আপনার 2টি এখানে দেখাচ্ছে, ফলো মেজর ইন টেলিগ্রাম আর বুস্ট মেজর চ্যানেল, যেটা আর কি পেইড। তো ফলো মেজর ইন টেলিগ্রাম এটা ফ্রি, তো এটা আমি কমপ্লিট করে রাখতেছি। দেখতে পাচ্ছেন জাস্ট আমি এখানে ফলো করে রেখেছিলাম, তাই আমি এখানে চেক সাবস্ক্রিপশন এখানে ক্লিক করলেই এটা নেওয়া হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ফলো মেজর ইন টেলিগ্রাম, এখানে যদি আমি চেক করার সঙ্গে সঙ্গে এটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন অন টাইম টাস্ক, এই অন টাইম টাস্কের মধ্যে প্রথমটি পাবেন অ্যাড মেজর টু হোম স্ক্রিন। তো এটা অনেকে বুঝতে পারেন না, এর মানেটা হচ্ছে আপনার যে শর্টকাট একটি আইকন ক্রিয়েট হয়ে যাবে আপনাদের ফোনের যে হোম স্ক্রিন রয়েছে সেখানে। তো আমি এখানে যদি মিনিমাইজ করে দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফোনের হোম স্ক্রিন, যে কোনো কোথাও এসে থাকবে এই শর্টকাটটি, যেটা সহজে আপনারা টেলিগ্রামটি মেজরে ঢুকতে পারবেন। তো এটাই হচ্ছে, আর এটা করলে আপনি হলো 1000 স্টার পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করার পর অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের হোম স্ক্রিনে এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর জাস্ট চেক টাস্কে ক্লিক করলে আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন যে টন কিপার লিস্টিং, তো টন কিপার লিস্টিংয়ে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন এখানে টাস্কে ইনস্টল টন কিপার টু স্টোর,
সেন্ড অ্যান্ড সুইপ ইওর মেজর। দেন তারপর আপনাকে আরেকটি আছে এখানে লেখা দেখতে পাচ্ছেন রিচার্জ ইওর টন কিপার ব্যাটারি। তো আমার যেহেতু টন কিপার ইনস্টল করা রয়েছে, এখানে যদি ইনস্টল টন কিপার টু স্টোর সেন্ড অ্যান্ড সুইপ ইওর মেজর এখানে ক্লিক করায়, যদি আপনার ইনস্টল করা থাকে টন কিপার, তাহলে এখানে টিক মার্ক উঠে যাবে। এবং রিচার্জ দ্য ব্যাটারি দেখতে পাচ্ছেন ব্যাটারি ইজ নট রিচার্জ। তো ব্যাটারি ইজ নট রিচার্জ অলরেডি চেক করে নিয়েছে ক্লিক করার সঙ্গে সঙ্গে। তো এখন ব্যাটারি রিচার্জ করার জন্য আপনারা যারা ব্যাটারি রিচার্জ করতে চাচ্ছেন তাদেরকে আমি বলতেছি ব্যাটারি রিচার্জ করার জন্য টন কিপারে যাবেন। টন কিপার ওয়ালেট আমি ওপেন করলাম। সব উপরে দেখতে পাচ্ছেন একটি গিয়ার আইকন রয়েছে, অর্থাৎ সেটিং অপশন রয়েছে। তো এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি অপশন রয়েছে। ব্যাটারি অপশন এখানে যদি আমি ব্যাটারিতে ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে টন কিপার ব্যাটারি সুইপ ভিয়া টন কিপার সেন্ড টোকেন অ্যান্ড এনএফটিস, অর্থাৎ টোকেন এবং এনএফটি আপনাদের এই ওয়ালেট থেকে বিভিন্ন এক্সচেঞ্জারে নেওয়ার জন্য বা সেন্ড করার জন্য অবশ্যই আপনাকে ব্যাটারি রিচার্জ করতে হবে। তো ব্যাটারি রিচার্জ আপনার এখানে বিভিন্ন ধরনের এয়ারড্রপের যে টোকেন আছে সেই টোকেনগুলো ব্যবহার করে ব্যাটারি রিচার্জ দিতে পারেন, এবং ইউএসডি টন বা গিফট কার্ড যে কোনো কিছু দিয়ে আপনি ব্যাটারি রিচার্জ করতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে রিচার্জ উইথ টন এটা দিয়ে যদি আপনি করেন তাহলে ভালো হয় বা সুবিধা হয়। দেখতে পাচ্ছেন 375 রিচার্জে আপনাদেরকে 1.09 টন অর্থাৎ $6 ব্যবহার করতে হবে, এবং 0.68 টনে অর্থাৎ $3 আপনার চার্জ কাটবে 225 রিচার্জে, এবং 125 রিচার্জে যদি দিতে চান তাহলে 0.41 টন অর্থাৎ $2 মতো খরচ পড়বে। আর আদার ইন্টার অ্যামাউন্ট ম্যানুয়ালি, অর্থাৎ আপনি ম্যানুয়ালি এখানে কত টন দিতে চান, কত টন দিয়ে রিচার্জ করতে চান সেটাও আপনি করতে পারবেন। তো আদার ম্যানুয়ালিতে আমি যদি এখান থেকে 0.01 টন দেখতে পাচ্ছেন, এটা মিনিমাম 0.068 চাচ্ছে, তার মানে 0.068 যদি আমি দেই, আমার এখানে ইনসাফিসিয়েন্স ব্যালেন্স দেখাচ্ছে, অর্থাৎ আমার এখানে ব্যালেন্স নাই। তাই আপনাদেরকে অবশ্যই টন ব্যালেন্সটি এখানে রিচার্জ করে তারপর আপনি এখানে ম্যানুয়ালি এই রিচার্জটি দিলেই কন্টিনিউ করলেই আপনার এখানে ব্যাটারি রিচার্জ হয়ে যাবে। তো খুবই সহজ ব্যাটারি রিচার্জ বলতে। আপনাদের এখনও প্রশ্ন আসতে পারে যে ব্যাটারি রিচার্জটা আসলে কি। ব্যাটারি রিচার্জটা হচ্ছে এক প্রকার আপনাদের গ্যাস ফি টাইপের, অর্থাৎ গ্যাস ফি যখন আপনি যখন আপনার কয়েন বিভিন্ন এয়ারড্রপের কয়েনগুলো আপনার টন কিপারে নিয়ে আসবেন এবং সেগুলো যখন আপনি লেনদেন করবেন বিভিন্ন এক্সচেঞ্জারে, তখন যে গ্যাস ফিটা চার্জ করে সেটা আপনার টন ওয়ালেট থেকে কাটে, অর্থাৎ টন থেকে সরাসরি কাটবে, আপনার ব্যালেন্স থেকে কাটবে। এবং ব্যাটারি রিচার্জটা যদি থাকে, ব্যাটারি রিচার্জটা থাকার পর আপনার যদি টন ওয়ালেটে যদি কোনো ব্যালেন্সে না থাকে, আপনাদের টন ওয়ালেটে যদি কোনো ব্যালেন্স না থাকে, এখানে যদি $0 শো করে বা 00 টন শো করে, তারপরেও আপনি এখান থেকে আপনাদের যে টোকেন বা কয়েনগুলো আপনি স্থানান্তর করতে পারবেন, বিভিন্ন এক্সচেঞ্জারে নিতে পারবেন বা আদান প্রদান করতে পারবেন, অর্থাৎ আপনার ব্যাটারি চার্জ থাকা অবস্থায়। তা এটা হচ্ছে ব্যাটারি চার্জ, অর্থাৎ এক প্রকার গ্যাস ফির মতো কাজ করে। তো আশা করি বুঝতে পারছেন। যারা এই টাস্কটি কমপ্লিট করতে পারেননি তাদের উদ্দেশ্যেই আমি এটা বললাম যে টন কিপার লিস্টিংটা আপনার কীভাবে কমপ্লিট করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন যে ওকেএক্স লিস্টিং সেম প্রসেস। ওকেএক্স লিস্টিং যদিও আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশে কাজ করা যাচ্ছে না, তো তারপরেও আপনি যদি এখানে করতে চান, আমার অলরেডি একটি ভিডিও দেওয়া আছে কীভাবে ওকেএক্সটা আপনি কানেক্ট করবেন বা ইনস্টল করে ব্যবহার করবেন ভিপিএন ব্যবহার করে, সেই সম্পর্কে একটি ভিডিও আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ইচ্ছা হলে ওখান থেকে আপনারা দেখতে পারেন ভিডিওটি। তো ওইভাবেই আপনার ওকেএক্স যে লিস্টিংটা ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এগুলো সবগুলো টিক মার্ক দেবেন এবং লাস্ট যে কানেক্ট ওকেএক্স Web3 ওয়ালেট, তো Web3 ওয়ালেট এখানে যদি আপনারা চাপেন তাহলে দেখতে পাচ্ছেন এইভাবে ওকেএক্স ওয়ালেটটি কানেক্ট হয়ে যাবে। আমি যেহেতু ভিপিএন চালু করি তাই এখন কানেক্ট হচ্ছে না। তো জাস্ট আপনারা এইভাবে সবগুলোতে টিক মার্ক দিয়ে কানেক্ট করে দেবেন এবং ক্লেম রিওয়ার্ডে ক্লিক করলে আপনাদের রিওয়ার্ডটি ক্লেম হয়ে যাবে। দেন এখান দেখতে পাচ্ছেন যে প্লে টিনিভার্স। তো টিনিভার্স এটা একটি মেজরের একটি আপডেট মাইনিং সাইট, নিজের একটি মাইনিং সাইট। তো এটাতে আশা করি আপনারা অনেকেই কাজ করতে পারবেন। তো এখানে যদি আমি চাপ দেই, তারপর এখানে যদি প্লে করি, প্লে অপশন দেওয়া আছে, প্লে করার পর যে নতুন মাইনিংটি এটা চালু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন টিনিভার্স এটা হচ্ছে গ্যালাক্সি রিলেটেড। তো এখানে গ্যালাক্সি আপনাদেরকে কমপ্লিট করতে হবে। উপরে যেটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন T-438AH, এটা হচ্ছে গ্যালাক্সির নাম। তো প্রতিটা গ্যালাক্সি কমপ্লিট করার পর নতুন আরেকটি গ্যালাক্সি আসবে। এই গ্যালাক্সিতে অনেকগুলো তারা দেওয়া থাকবে। তো এখান থেকে
আপনাকে স্টার কালেক্ট করতে হবে। এটা টেলিগ্রাম স্টার না, এটা হচ্ছে এই যে টিনিভার্সের স্টার ডাস্ট, তো সেগুলো আপনাদেরকে কালেক্ট করতে হবে। তো আমি যদি এখন বিগেন ইয়োর ওয়ান জার্নি এখানে যদি ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি গ্যালাক্সিতে 1 লক্ষ স্টার আপনাকে কাউন্ট করতে হবে। তো এখন আমি প্রথম অবস্থায় চালু করার পর 100 স্টার অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। এখানে 100 স্টার নিয়ে যদি জার্নি করতে চাই তাহলে বিগিন জার্নি এখানে ক্লিক করতে হবে। বিগিন জার্নিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে গ্যালাক্সি যেটা প্রথম আমাকে দিয়ে দেওয়া হয়েছে সেটার নাম হচ্ছে নেবুলারিস ক্রিসেন্ট। এটা হচ্ছে আমার প্রথম গ্যালাক্সির নাম। তো এই গ্যালাক্সিটা কমপ্লিট হওয়ার জন্য আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন যে 1%, এই 1%-এর জায়গায় এখানে 100% হতে হবে। 100% হওয়ার পর যদি ওখানে আপনি ক্লিক করেন তাহলে আপনাদের এটা কালেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি 1%-এ ক্লিক করেছি, তাই আমার এখানে একটা স্টার ডাস্ট কালেক্ট হয়েছে। স্টার ডাস্টগুলো কোথায় শো করবে সেটা দেখার জন্য এখানে এলিয়েনের মতো একটি আইকন দেখা যাচ্ছে, এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার এখানে স্টার ডাস্ট, যেহেতু আমি 1% কালেক্ট করেছি তাই একটি স্টার ডাস্ট আমার এখানে কালেক্ট হয়েছে। তো এভাবে আপনি এই মাইনিংগুলো করতে পারবেন। এই মাইনিংগুলো একবার চালু করলে 100% হওয়ার পর আপনি 100%-এ ক্লেম করতে পারবেন, অর্থাৎ 1% হলে 1%ও ক্লেম করতে পারেন, যেটা আমি এখনই দেখিয়ে দিলাম 1%-এ ক্লেম করে। তো এখানে আবার দেখতে পাচ্ছেন যে অ্যাসেটস ওয়ান গ্যালাক্সি, এটা হচ্ছে একটা গ্যালাক্সি। এখানে যদি আপনি ক্লিক করেন দেখতে পাচ্ছেন যে নেবুলারিস ক্রিসেন্ট, এখানে 1 লক্ষ স্টার ডাস্ট লাগবে, যার মধ্যে 100টা আমাকে এখানে নতুন জয়েন হওয়ার জন্য 100টা ফ্রি দিয়ে দেওয়া হয়েছে। তো 1 লক্ষ হলে তারপর আপনার একটি গ্যালাক্সি কমপ্লিট হয়ে যাবে, তারপর দ্বিতীয় নম্বর গ্যালাক্সি আসবে। তো এভাবেই মূলত এটার কাজ। তো এ সম্পর্কে বিস্তারিত যদি আপনি ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি টিনিভার্সে বিস্তারিত একটি ভিডিও আপনার জন্য নিয়ে আসবো। তো অবশ্যই সেটার জন্য ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে, কমেন্ট করলেই আমি ভিডিও নিয়ে আসবো। তো বিস্তারিত আমি পরে জানাচ্ছি, যেহেতু আমি এখন আছি হচ্ছে আপনাদের মেজরে, যেহেতু মেজর আগামী 20 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে মাইনিংটি অফ করে দিবে এবং নেক্সটে এয়ারড্রপ নিয়ে আসবে। এয়ারড্রপের লিস্টিং ডেট যেটা আমি বলতেছি, তো আমি এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্লে টিনিভার্স, এটাতে যেহেতু আমি প্লে করেছি জাস্ট এখন চেক টাস্ক করব। চেক টাস্ক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন দ্য টাস্ক ইজ নট কমপ্লিট ইয়েট, রেস অ্যাট লিস্ট 1 গ্যালাক্সি অ্যান্ড 101 স্টার ইন দ্য টিনিভার্স। অর্থাৎ আপনাকে টাস্ক কমপ্লিট করতে আপনাকে অবশ্যই এখানে একটি গ্যালাক্সি কমপ্লিট করতে হবে, 1 গ্যালাক্সি কমপ্লিট করতে হবে এবং 101 স্টার ইন দ্য টিনিভার্স, 101টি স্টার এখানে নিয়ে আসতে হবে। তো যেটা একটু খুবই প্রথম অবস্থায় একটু সময় লাগতে পারে, যার কারণে অবশ্যই আপনারা এটা ওপেন করার পর আপনি এটা কমপ্লিট করে নেবেন। আমি যদি এটা কমপ্লিট করতে যাই অনেক সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি আরেকবার ট্রাই করে দেখি যে আমি এখানে যদি আবার ক্লেম করে নেই, ক্লেম করার পর ট্রাই করি, দেখতে পাচ্ছেন এখানে 101 স্টার কাউন্ট করতে হবে। তো অ্যাটলিস্ট 1 গ্যালাক্সি আমাকে এখান থেকে কমপ্লিট করতে হবে, তো যেটা এখন এত দ্রুত সম্ভব না। তো আপনারা এখান থেকে যদি একটি গ্যালাক্সি কমপ্লিট করেন এবং 101টি যদি স্টার কালেকশন করতে পারেন তাহলে আপনি এই টাস্কটি কমপ্লিট করতে পারবেন। তো অবশ্যই আমি আশা করছি যে আপনারা পারবেন, যতটুকু দেখালাম ততটুকুর মধ্যেই। আর বিস্তারিত ভিডিওর জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি প্লে টিনিভার্সের জন্য একটি ভিডিও আপলোড করে দিব ডিটেলস। এই টাস্কগুলো আজকের মধ্যে কমপ্লিট করতে হবে, কারণ আজকে হচ্ছে 19 তারিখ, আগামীকাল মাইনিংটা অফ হয়ে যাবে। তো এখন গেমসে যাওয়ার পর যেটা কিছুক্ষণ আগে বলতেছিলাম যে মেজর মেজ, এটা প্লে করলে আপনাদের এখানে 11.4 অফ দ্য টেলিগ্রাম অ্যাপ্লিকেশন এটা চাওয়া হচ্ছে। তো এটা প্লে করার জন্য অবশ্যই আপনাকে টেলিগ্রাম যে অ্যাপসটি এটা আপডেট করে নিতে হবে, তাহলে আপনার এখানে চালু হবে। তো ওটা আমি দেখাচ্ছি, তার আগে দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি ট্যাব এসে গেছে যেটা হচ্ছে এয়ারড্রপ। তো এয়ারড্রপে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে কামিং সুন, দিস পেজ ইজ কারেন্টলি নট অ্যাক্সেসিবল, উই উইল নোটিফাই ইউ হোয়েন ইটস অ্যাভেলেবল, সো প্লিজ স্টে টিউনেড। তো এই নতুনটি এটা হলো কামিং সুন দেখাচ্ছে, অর্থাৎ এটা এখন আসেনি, আসবে 28 তারিখে। যেহেতু এর লিস্টিং ডেট যেটা আমি এখনও বলিনি, মেজরের যে লিস্টিং ডেট সেটা হচ্ছে 28 তারিখে, আজকে হচ্ছে 19 তারিখ। আজকে 19 তারিখ, আজকে আপনারা সম্পূর্ণ যা আপনাদেরকে আজকের মধ্যে কমপ্লিট করতে হবে সেগুলো কমপ্লিট করবেন। এবং কালকে তো মাইনিং অফ হচ্ছেই, এবং কালকে মাইনিং অফ হওয়ার পরেই তারপর 28 তারিখের মধ্যেই আপনাদের এই এয়ারড্রপটি চলে আসবে। এয়ারড্রপ আসার সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন এক্সচেঞ্জার কানেকশন করার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি কানেকশন করতে পারেন বিভিন্ন এক্সচেঞ্জারে, যেখানে আপনার টোকেনগুলো নিতে পারবেন। আর প্রোফাইলে যদি যাই দেখতে পাচ্ছেন ইউর প্রোফাইল, এখানে যে অ্যাচিভমেন্টগুলো রয়েছে, তো অনেকেই হয়তো বা অ্যাচিভমেন্ট কালেকশন করে রেখেছেন, অনেকে টন ব্যবহার করে কালেকশন করেছেন।
তো অনেকে আবার মিস করেছেন। তা যাই হোক, বলা হচ্ছিল যে এই অ্যাচিভমেন্টগুলোর পরিবর্তে আপনাকে এনএফটি দেওয়া হবে। তো এখনও এনএফটি দেওয়া হয় নাই। দেখা যাক এই লিস্টিংয়ের পর আপনাদেরকে এখান থেকে এনএফটি না দিলেও এখান থেকে আপনাদের টোকেনগুলো দিয়ে দেওয়া হবে। এখান থেকে আপনাদের টোকেনে প্লাস করে দেওয়া হবে। তো এয়ারড্রপ যেহেতু এখন আসে নাই, তো এয়ারড্রপ আসুক, তারপর আবার আপনাদেরকে আপডেট ভিডিও দিয়ে দেওয়া হবে। তো আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে মেজর ম্যাচটি কীভাবে আপনারা প্লে করবেন। যেটা বলেছিলাম, এটা প্লে করার জন্য অবশ্যই আপনাদেরকে 11.4 আপনার যে টেলিগ্রামটি এটা আপডেট করে নিতে হবে। তো আমি এখন সরাসরি টেলিগ্রামটি আপডেট করার জন্য গুগল প্লে স্টোরে যাব। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ দিতে হবে টেলিগ্রাম লিখে। টেলিগ্রাম লিখে সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আপডেট একটি বাটন এসে গেছে। তো এখান থেকে আমরা আপডেট দিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখন আমার টেলিগ্রামটি আপডেট হচ্ছে। তো টেলিগ্রাম আপডেট নেওয়া শেষ। এখান থেকে আমি ওপেন করে দিব। ওপেন করার পর আবার পুনরায় মেজরটি ওপেন করে নিতে হবে। মেজর ওপেন করার পর এখন জাস্ট আমি যদি গেমসে যাই, গেমসে যাওয়ার পর যে নতুন মেজ নামে একটি গেমসের ট্যাব এসেছে, এখানে যদি আমি প্লে করি দেখতে পাচ্ছেন আমাদের এটা প্লে হয়ে গেল। তো এটার কাজটা কি অলরেডি হয়তো বা আপনারা অনেকেই জেনে গেছেন, তারপরেও যারা এখনও এটা খেলতে পারেননি তাদের উদ্দেশ্যে আমি বলতেছি। তো এটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আপনার যে স্টার রয়েছে আর উপরে কর্নারে একটি বল দেওয়া রয়েছে। স্টার্ট গেমে ক্লিক করতে হবে এবং 1 মিনিট সময় দেওয়া থাকবে। দেখতে পাচ্ছেন বলটি আসতেছে। আপনাদের ফোনটাকে অবশ্যই রোটেট করতে হবে। রোটেট করে করে এখানে আপনাদের এই বলটিকে নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছেন আমি ফোনটাকে রোটেট করতেছি। রোটেট করে করে বলটাকে নিয়ে আসবো, সেটা হলো স্টারের কাছে। তো এটা আপনারা যতবার এই গেমটি যতবার ইচ্ছা অতবার প্লে করতে পারবেন। আমি এখানে নিয়ে আসতেছি বলটিকে স্টারের কাছে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন স্টারের কাছে এসে গেল এবং স্টারের কাছে আসার সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে কয়েন পেয়ে যেতেন। বাট এখন যেহেতু আমাদের লিস্টিং অনেক শীঘ্র আসতেছে, অর্থাৎ 28 তারিখে আমাদের এটা লিস্টিং মেজর, তাই এখানে লিস্টিং ইজ কামিং আপ শো করতেছে, যার কারণে আমাদের এখানে পয়েন্ট দেওয়া হচ্ছে না। দেখতে পাচ্ছেন তারপরও সম্ভবত আমাদের এখানে পয়েন্ট দিয়ে দেওয়া হয়ে গেছে। আমরা যদি চেক করি হয়তোবা আমরা এখানে পয়েন্ট পেয়ে যাব। আমি যদি আরেকবার প্লে করতে চাই, দেখতে পাচ্ছেন যতবার খুশি আপনি অতবার এখান থেকে প্লে করতে পারবেন। তো আমি এদিক থেকে আবার বলটাকে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাচ্ছি। যেহেতু এখন লিস্টিং কামিং হচ্ছে, তারপরেও আপনাদের যে স্টার ব্যালেন্স রয়েছে সেটা চেক করে দেখবেন। ওখানে দেখবেন যে আপনাদের এই পয়েন্টগুলো যোগ হচ্ছে কিনা। যদি যোগ না হয় তাহলে আপনাদের এই গেমসগুলো খেলে আর কোনো লাভ নাই। আর আজকের যে কম্বো কার্ড সেটা তো আমি কিছুক্ষণ আগে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, বাট ওখান থেকে লিস্টিং ইজ কামিং দেখাচ্ছিল। দেখতে পাচ্ছেন এভাবে আপনাদের এই মেজর মেজটা ওপেন করতে পারতেন, যদিও এখন আর সময় নেই। তারপরেও যদি আপনার টেলিগ্রাম অ্যাপসটি আপডেট দিয়ে রাখেন তাহলে আপনাদের জন্যই ভালো, কারণ নতুন নতুন যে মাইনিং যে বটের যে আপডেটগুলো আসতেছে এর জন্য অবশ্যই আপনাকে মাঝে মধ্যেই টেলিগ্রামটি আপডেট করে রাখতে হবে। তাই আপনাদের অবশ্যই আপডেট করে রাখতে হবে। তো এই ছিল আজকের মেজর শেষ আপডেট। যারা এখনও টাস্কগুলো কমপ্লিট করে রাখেননি তারা টাস্কগুলো কমপ্লিট করে রাখবেন। এবং আরেকটি যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে, আমরা যদি টপে ক্লিক করি, টপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইওর প্রোফাইল 3.6 মিলিয়ন দেখাচ্ছে। তো ইওর প্রোফাইল এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার একটা ওয়ালেট অলরেডি কানেকশন করা রয়েছে। তো অবশ্যই যাদের ওয়ালেট এখনও কানেকশন করেন নাই টন ওয়ালেটে, তারা অবশ্যই এখান থেকে কানেকশন করে রাখবেন। এখানে যদি চাপ দেয় দেখতে পাচ্ছেন যে এখানে ডিসকানেক্ট ওয়ালেট, অর্থাৎ আমার ওয়ালেটটি অলরেডি কানেক্ট করা রয়েছে, ডিসকানেক্টও করতে পারবো। ডিসকানেক্ট করে আবার আপনারা পুনরায় কানেক্ট করতে পারবেন। তো যদি আপনাদের কারো এখানে এই আর্নিং সেকশনে যদি ওয়ালেট কানেকশনের কোনো অপশন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে এই প্রোফাইলে এসে ওয়ালেট কানেকশন করে নেবেন। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন নতুন আপডেটের জন্য। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করেন। আমার ফেসবুক চ্যানেলের ফলোয়ার অনেক কম, তো অবশ্যই আপনাদের সাপোর্ট চাচ্ছি। আর যারা যে মাইনিংয়ের ভিডিও চাচ্ছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।